কারণ রিজিক যদি হালাল না হয় কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। রিজিক হালাল না হইলে নামাজ কবুল হবে না। রিজিক যদি হালাল না হয় আপনার 70 বার হজ করলেও আল্লাহকে পাওয়া যাবে না। রিজিক হালাল যদি না হয় লক্ষ লক্ষ টাকা খরচ করলে মসজিদ বানাইলেও আল্লাহ মাফ করবে না। এই জন্য ইবাদত করার আগে রিজিকটাকে হালাল করতে হবে। আগে আমাদের রিজিকটাকে হালাল করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে দিয়া যখন মেরাজ করাইলেন, মেরাজে যাওয়ার সময় যখন আল্লাহর নবী দেখলেন এক শ্রেণীর মানুষগুলি রক্তের দরিয়ার মধ্যে সাঁতার কাটতেছে, রক্তের দরিয়ার মধ্যে সাঁতার কাটতেছে, আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল ওই যে মানুষগুলি দেখা যায় রক্তের দরিয়ার মধ্যে তারা সাঁতার কাটতেছে, তার কারণ কি? আল্লাহর ফেরেশতা জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার ওই শ্রেণীর উম্মতগুলি যারা মানুষের রক্ত পানি করা টাকা পয়সা, মানুষের এত কষ্টে উপার্জিত টাকা পয়সা যারা সুদ হিসাবে গ্রহণ করত, যারা বেশি বেশি করে সুদ খাইতো, যারা লক্ষ লক্ষ টাকা সুদের মধ্যে লাগাইতো, ওই যে সুদের মধ্যে লাগানোর কারণে দুনিয়ার মধ্যে আল্লাহ তাদেরকে কোনো শাস্তি দেয় নাই। আল্লাহ বলছেন, বান্দা খাও খাও, খাইতে থাকো, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো সেদিন ছাড়বো না। ওই হাসরের কঠিন ময়দানে যখন নবীজি এই অবস্থা দেখলেন, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করার পরে ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার ওই শ্রেণীর উম্মত যারা দুনিয়ার মধ্যে বেশি করে সুদ খাইতো। সুদ খাওয়ার কারণে কিয়ামতের কঠিন ময়দানে তারা রক্তের মধ্যে হাবুডুবু খাইতেছে, চেষ্টা করতেছে পারে ওঠার জন্য কিন্তু পারতেছে না। আবার তাদেরকে পাথর দিয়ে আঘাত করা হইতেছে। ওই রক্তের দরিয়ায় সাঁতার কাটতেছে আর চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও, কিন্তু বাঁচাবার জন্য কেউ নাই। এই জন্য ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, সুদ খাওয়া যাবে, কখনো সুদ খাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদখোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। এই জন্য আল্লাহর দরবারে ইবাদত যদি কবুল করাইতে চান, সর্বপ্রথম আপনার রিজিকটাকে হালাল করতে হবে। রিজিক যদি হালাল করতে পারেন, ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।